এটা আমাদের 28 বছর ধরে প্রজেক্ট চলতেছে। তো সরকারকে বোঝানো হয়েছে যে আমাদের সবগুলা বিল্ডিং পরিত্যক্ত, এগুলা আর চলতেছে না, তাই সরকার ডিসিশন নিছে যে পরিত্যক্ত বিল্ডিং আর চালাবে না। অথচ এখনো আমাদের রানিং এ চলতেছে। আমরা অর্ধেক আন্দোলন করতে আসছিল আর বাকি অর্ধেক এখনো ডিউটি করতেছে। তাহলে আমরা এত পরিশ্রম করার পরে কেন আজকে আমরা রাস্তায়? আমরা সেটার জবাব চাই, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। আমরা বলতে চাই যে আমরা কর্মরত আছি আর আমাদের একটা চাকরির দরকার, তাই আমরা রাস্তায় আসি। যতদিন পর্যন্ত সরকার এটা মেনে না নিবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা রাতে ঘুমাতে পারি না, রাতের 1টা নাই, 2টা নাই, 10টা নাই, রুগীরা যখন আমাদের বলে আমরা তখনই ছুটে যাই। তাহলে আজকে কেন আমরা রাস্তায়? এটা সরকারকে ভুল বোঝানো হয়েছে, সরকার সঠিক কথা জানে না, সেই জন্য আজকে আমরা রাস্তায়। আমরা সরকারকে একটা কথাই বলতে চাই যে ওইগুলা বিল্ডিং পরিত্যক্ত না, ইনস্ট্যান্ট আমরা এখনো কাজ করতেছি। এটা বোঝানোর জন্য আমরা রাস্তায় আসছি। আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। 28 বছরের সাধনা আমরা বিফল হতে দেব না। আমরা বলতে চাই এটা প্রধানমন্ত্রীর মায়ের প্রজেক্ট ছিল, তখন থেকে আমরা এই প্রজেক্ট চলতেছে। 28 বছর সাধারণ বিষয় না, তাহলে আজকে কেন আমরা রাস্তায়? আমাদেরও ফ্যামিলি আছে। করোনার সময় আমরা অনেক কষ্ট করেছি, আমরা ফ্যামিলি ছেড়ে রাস্তাঘাটে আমরা বের হয়ে আমরা মানুষের সেবা দিয়েছি। তাহলে আজকে আমরা কেন রাস্তায়? আমরা 6 মাস বেতন পাই না, 4 মাস বেতন পাই না, আমরা বিনা বেতনে চাকরি করছি, তাহলে তারপরও আমরা মুখ খুলি নাই। তা সরকার কেন জানে না যে আমাদের পরিত্যক্ত বিল্ডিং পড়ে আছে? সরকারকে কেন ভুল বোঝানো হয়েছে? সেজন্য আমরা এই জায়গায় আসছি। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি চাই। একটাই, আমাদের চাকরি স্থগিত রাখতে হবে। আমরা 4382 জন কর্মী 28 বছর ধরে চাকরি চলতেছে। আমরা রাত দিন 24 ঘন্টা বৃষ্টিতে ভিজতেছি, রোদে পুড়ে আমরা মাদেরকে সেবা দিতেছি, গর্ভবতী মাদের সেবা দিতেছি, ইপিআই দিতেছি, এই যে টাইফয়েডের ভ্যাকসিন দিছি, হামরুবেলা টিকা দিছি, জরায়ুর ভ্যাকসিন দিছি, বিনা পয়সা আমরা বাসায় হাইটা একটা টিকা দিছি। 5 মাস যাবত আমরা টাকা পাইতেছি না, বেতন পাইতেছি না, তারপর আমরা ঘরে ঘরে সেবা দিতেছি। আমরা চাই আমাদের চাকরি সরকারিভাবে স্থগিত থাকুক। আমাদেরকে রেখে বাকি কর্মী নেই, আমাদের কোনো আপত্তি নেই। বিল্ডিং যেখানে যাবে, সরকার যেখানে নেবে, আমাদেরকে আগে রেখে তারপরে বাকি লোক নেই, এটাই আমাদের দাবি। আমাদের চাকরির জন্য আমরা রাস্তায় নামিছি। আমাদের চাকরি নাই, আমাদের চাকরি থেকে আমাদেরকে বহাল করে বের করে দিতে চাইতেছে। আমাদের এটাই দাবি যেন আমাদের চাকরি আমাদেরকে রেখে তারপর সে অন্য লোক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাওয়া আমাদের চাকরির স্থায়িত্বকরণ। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকতে চাই, আমাদের চাকরির নিশ্চয়তা চাই। আজকে 4-5 দিন আমরা এই রাস্তায়, আমরা স্বাস্থ্যকর্মী আজকে 28 বছর যাবৎ আমরা 4382 জন স্টাফ একসাথে নির্বিশেষে জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। অসহায়, দরিদ্র, হতদরিদ্র, প্রতিবন্ধী, তারপর হিজড়া প্রজাতি, এদেরকে আমরা নির্বিশেষে চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমরা যে কোনো এই মহামারী প্রতিরোধ করে যাচ্ছি সরকারের হয়ে। এখন আমরা এই নিশ্চয়তা চাই, আমাদের এই 4382 জনকে চাকরি নিশ্চয়তা দিবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদেরকে প্রেরণ করবে, ওনার অধিদপ্তরে আমাদেরকে গ্রহণ করে নেবে, এইটাই আমাদের দাবি।